নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা, স্বপ্নের রানীর আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের জন্মদিন মানে বাড়িতে কেক কাটা, খাওয়া দাওয়া করা, বাচ্চাদের সাথে টাইম স্পেন্ড করা, এটাই। কিন্তু আমরা সারপ্রাইজ দিতে তো ভুলেই গেছি। একটা সময় ছিল জানেন, যখন আমরা শুধু সারপ্রাইজ করতাম একে অপরকে, কিন্তু এবারে সেটা আবার নতুনভাবে শুরু করলাম। গৌরবের কালকে জন্মদিন, তো গৌরবের জন্য একটা সারপ্রাইজ গিফট এনেছি। সেটা হচ্ছে গৌরবের মোবাইলটা, এই একটা ফোন এনেছি ওর জন্য। ও জানে না, ওকে একটা সারপ্রাইজ করবো, ওই ব্যাগের মধ্যে রেখে দিই, সামনের চেনেই রাখবো। বলবো এখানে জিনিসটা আছে, মানে কিছু একটা নেওয়ার কথা বলবো। ও যখন দেখবে চমকে যাবে, ও জানেই না ওর জন্য কি এনেছি। এরমভাবে রাখছিলাম। আর গৌরবের জন্য কিছু সারপ্রাইজ আছে, সেটা গৌরব জানে না। চল, এখন রাত 12টা বাজতে 10 মিনিট বাকি। তার আগে কেকটা সাজিয়ে দিই। ও আছে অন্য রুমে, বসে আছে, অফিসের কাজ করছে। আর মা এখানে রান্না করছে। আজকে ওর ফেভারিট পার্সনরাও এসেছে, তার মধ্যে অনির্বাণ আছে, রাশিকা আসছে। কিন্তু রাশিকাকে ফোন করছি, ও এখনো পৌঁছাতে পারেনি। কার বার্থডে আজকে? ও সবেই, আমার বার্থডে তো নাকি ওর বার্থডে ছিল, ওর সব বার্থডে, ওর বার্থডে গুলো প্রত্যেক দিন আসছে, তাই না বেটা? হ্যাঁ, তুমি পা নামাও, এখানে এখানে বসো, এখানে বসো। ওর দুষ্টু দুষ্টু করে না বেটা। দূর থেকে ঘুরে বাবারি, এতো হ্যাঁ, ধরবে না এখন। হ্যাঁ, আজকে তো পাপার বার্থডে। তুমি তো সরে যাবো, তুমি তো নাবো নিচে নাবো। এই হচ্ছে কেক, এখনো 10 মিনিট বাকি। ততক্ষণে কেকটা নিয়ে ডেকোরেশনে ওর হাত থেকে বাঁচানোর চেষ্টা করি, ঠিক আছে? দেখি দিয়েছি, ওকে বলবো লাইটারটা বার করতে, সামনের চেনে লাইটার রাশিটা মনে চলে এসেছে, তারপরে রেখেই আমরা যে পার্টি অ্যারেঞ্জমেন্ট করছি সেটা আমার হাজব্যান্ড ভালো মতোই জানে, কিন্তু ও চমকে যাবে যখন জানতে পারবে যে ওর জন্য আমি একটা মোবাইল নিয়ে এসেছি। তো বার্থডে বলে কথা, শুধু পার্টি খাওয়া দাওয়া করলে হয় বলুন? সারপ্রাইজটা তো আমাদের দুজনের মধ্যে থেকে যত দিন যাচ্ছে তত যেন ভ্যানিশই হয়ে যাচ্ছে। নতুন করে জিনিসগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, তাই জন্য স্টার্টটা আমিই করলাম। এই রাশিকাও চলে এসছে। আর এদিকে দেখুন, যতবার করে ওই লাইটারটা ব্যাগের সামনে চেনে রাখতে যাচ্ছি, ততবার লাইটারটা হাত থেকে পড়ে যাচ্ছে। কারণ কেক কাটার আগে লাইটারটা লাগবে ক্যান্ডেল জ্বালানোর জন্য, তো তার জন্যই লাইটারটা ওখানে রাখছি। আর গৌরবকে ইনসিস্ট করব যে লাইটারটা যেন ব্যাগের সামনের চেন থেকে বার করে আর মোবাইলটা দেখতে পায়। আর তারপরে যে রিয়াকশানটা হবে সেটাই দেখার মতন। তো চলুন, রাশিকা যে কেকটা নিয়ে এসছে সেটাও সাজিয়ে দিই। দুটো কেক পাশাপাশি রাখবো, তোর ভালো লাগবে দেখতে, একসাথে দুটো কেক কাটবে। আর সত্যি কথা বলতে, রাশিকা যেই দোকানটা থেকে কেক আনে, সত্যি এত টেস্টের, এত সুন্দর দেখতে হয় কেকগুলো, যে আমরা যখন কেক নিয়ে আসি সেইটা যেন একেবারেই ওর সামনে ফিকা পড়ে যায়, জানেন? এত সুন্দর কেক নিয়ে আসে। আর যতবার বলি আমাকে বল কোন দোকানটা, বলে না তোমাকে বলবো না, তাহলে আমি তোমায় সারপ্রাইজ করতে পারবো না, কারণ আমাকে তো ভালো একটা তোমাকে কিছু গিফট দিতে হবে, তাই না? তো এটাই আমার জন্য, আমার দোকানটা আমার কাছেই থাক। আর প্রত্যেকবার আমি তোমাদের জন্য ভালো ভালো কেক নিয়ে আসবো আর তোমাদেরকে সারপ্রাইজ করবো এইভাবেই। মেয়েটা পুরো পাগল, কতবার বারণ করেছি যে তুই একা থাকিস মুম্বাই শহরে, এত কিছু করার দরকার নেই, আমরা তো ফ্যামিলি নিয়ে থাকি। ব্যাস আমরা যখন এনজয় করি তো মনে হয় যে নিজের দেশের, নিজের কাছের কেউ এসে আমাদের সাথে যোগদান করলে ভালো লাগে, তাহলে সবাই মিলে খুব আনন্দ করতে পারবো। আর ও সেটা শুনবে না, নাছোড়বান্দা কিছু না কিছু করবে। তো চলুন, কেকটা দেখতে কি সুন্দর হয়েছে না? রাশিকা যে কেকটা এনেছে, তো এবার তো যাই, এবারে বার্থডে বয়কে ডেকে আনি।
শুনতে পাচ্ছেন আমার ছেলেকে তারস্বরে কাঁদছে। আমার ছেলের মনে খুব দুঃখ লেগেছে, অভিমান হয়েছে যে ওর ভালোবাসার মিনমিন কলিং বেল বাজিয়েছে, ও গিয়ে দরজাটা খুলতে পারেনি, তার জন্য কাঁদছে আমি গিয়ে দরজাটা খুলে দিয়েছি বলে। তো আমার হাজবেন্ড গেছে, ছেলেকে একটু মানাচ্ছে, সেই নাটকের আবার পুনরাবৃত্তি ঘটবে। রাশিকা বাইরে যাবে, আবার কলিং বেল বাজাবে, গিয়ে আমার ছেলে খুললে ও শান্ত হয়ে যাবে। এদিকে বার্থডে উইশ করার জন্য 12টা বেজে গেছে বলে আমার পিসি ফোন করেছে আর গৌরবকে। গৌরব বলছে একটু পরে কথা বলছি পিসি, আগে আমার ছেলেকে শান্ত করি, নাহলে বার্থডের দিনে ছেলেটা যদি কাঁদে মন খারাপ হয়ে বসে থাকে ভালো লাগে বলুন কারোর? তো ওকে শান্ত করিয়ে দিক, তারপরে কেকটা কাটবে। अंकल जान अपनी अंकल जान अपनी ওখানে যান। হ্যাঁ হ্যাঁ আরে না এই ব্যাগের সামনে ছিল, দেখো আরে দেখো সামনের চেনে রেখেছো তুমি, ভুলে যাও, ভুলে যায় গৌরব, ভুলে যায় সামনের চেনে, সামনে হ্যাঁ তো দেখো सरप्राइज सरप्राइज। এই দেখো এটা গৌরবের গিফট, বার্থডে গিফট হলো। এই কেমন হয়েছে? এটা দিয়ে দাও। কি দেখাবি দেখা? এই যে মোবাইল। থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো তো কেমন হয়েছে গৌরব, এটা দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে দেখো। ও নাইস, বুড়ি বুড়ি দেখছে। চলো 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 এবার তুমি কেক কাটো, কেক কাটো। Happy birthday! थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। Happy birthday! थैंक यू नमस्कार नमस्कार। Happy birthday! अच्छा चलो এবার কাটো, এবার কাটো। ये मम्मी करती है, बच्चे नहीं करते। बाबा चलो राशिका चलो। टू यू हैप्पी बर्थडे, टू यू हैप्पी बर्थडे डियर हैप्पी बर्थडे। এটা কেটে করে দিন, এটা কিভাবে করে রে রাশিকা? ওটা ফাটাতে হয়। রুকো রুকো আমি গর্দে ছিল। ওটা না ওইদিকে না, ওইদিকে না, দাও 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 এটা। যার বার্থডে সেই ফাটাচ্ছে। এখান থেকে দূরে সরিয়ে, এখান থেকে কেক থেকে দূরে সরিয়ে। বাবা এখন বাজে 4:56, 22 তারিখ, মানে এখন সকালবেলা ভোর 4:56। আমরা এসছি চিঞ্চলি বন্দর, বাড়ি থেকে সারা রাত ঘুমাইনি, বাড়ি থেকে বেরিয়েছি, গৌরবের বার্থডে পার্টি সেলিব্রেট করেছি, করে চিঞ্চলি বন্দরে এসছি। এখন একটুখানি আনন্দ উপভোগ করব বলে, মজা করব, তার জন্য একটু চা খাইতে এসছি এখানে। মুম্বাইতে এরকম হ্যাপেনিং প্লেস অনেক জায়গাতেই আছে, তার মধ্যে এই চিঞ্চলি বন্দর আমার বাড়ির ঠিক কাছেই অবস্থিত। তো আমরাও সময় সুযোগ
যখন ভালো তারই সদ উপয়োগ করে আমরা চলে এসেছি এই চিনচিলি বান্দারে রাত্রিবেলা নাইট এক্সপ্লোর করতে। তো চলুন এখানে এসে একটু চা খেয়ে তারপরে আবার বাড়ি চলে যাব। মুম্বাইয়ের নাইট লাইফ নিয়ে কোনো কথা হবে না, ভীষণ সেফ অ্যান্ড সিকিওর। এই জায়গাতে এত বেশি হ্যাপেনিং, চারদিকে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট, খাবারের দোকান তো আছেই, সাথে প্রচুর লোকের আনাগোনা। এখন সারা রাত এটা খোলা থাকে, সারা রাত সারা রাত খোলা থাকে। আর সবাই এখানে সারা রাত, দেখো সবাই এসছে, এত হ্যাপেনিং এই জায়গাটা। এখানকার শর্মাটা ফেমাস জানো, এখানে শর্মা কুতুজ। এখানে আমি সারাক্ষণই আসি, এই কুতুজ হোটেলটা খুবই ফেমাস ফর শর্মা, কিন্তু এখন খাবো না, বিশাল পেট ভরা রয়েছে। বাট এখানে শর্মা খুব ফেমাস। এই শর্মা এখানে কত সস্তা, হ্যাঁ 100 রুপিস আমি খাই, 100 রুপিস। 100 ক্লাসিক শর্মা 100 রুপিস। এখানে স্যান্ডউইচ পাওয়া যায়, এর মোমো দার্জিলিং মোমো, আর এই মোমোটা খুব টেস্টি দার্জিলিং মোমো। আগে চায়ের দোকান আছে, চলো চা চায়ের খাই। দোকানে। ওখানে চাটা খুব ভালো পাওয়া যায় আগে গেলে। এই যে বুস্ট পাওয়া যায় সাইকেলে, বম্বে সব থেকে স্পেশালিটি। এরকম অনেক রাস্তায় দাঁড়িয়ে থাকে রাতের দিকে। বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি। বুস্ট, ওর কাছে বুস্ট পাওয়া যাবে, ইডলি পাওয়া যাবে, তারপরে না ওই যে আছে দোকানটা, বুস্ট পাওয়া যাবে, ইডলি পাওয়া যাবে, সিগারেট থেকে সব কিছু পাওয়া যায়, চা কফি সব কিছু। আর এখানে মানে মুম্বাইয়ের একটা স্পেশালিটি হচ্ছে রাত্রিবেলা মোড়ে মোড়ে এরকম সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে এইগুলো বিক্রি করার জন্য, আর এত ভিড় হয়, সারা রাত ছেলেমেয়েরা আসে। হ্যাঁ এখানে একটা কল সেন্টার, বিভাগ। হ্যাঁ বিভক। এই মেন্দুবড়া খুব ফেমাস এখানে মুম্বাইয়ের। সাদা ডোসা 50, মেনু কার্ডে দেখো, সাদা ডোসা 50, কত সস্তা। হ্যাঁ এখানে একটা জাম্বো কিং। চায়ের দোকানটা কোথায়? এই যে জাম্বো কিং, না ওই নেই, অনেক দূরে আরেকটা আছে। এই তো চায়ওয়ালা। MM আবার MM। কফি কিং এটা। এই দেখ রাস্তা, কুকুরের জন্য, রাস্তার কুকুরের জন্য ঘর বানিয়ে রেখেছে, খাবার সমস্ত কিছু দিয়ে রেখেছে, জল, রোড সাইড ডগ। আমরা সব থেকে মুম্বাইয়ের ফেমাস নাগরি চায় ছেড়ে এখানে এসেছি চায় খেতে। এটা হচ্ছে রাশিকার বুদ্ধি, ও বলেছে এখানে যে চা এখানে ভালো নাকি পাওয়া ভীষণ যায়, ভালো পাওয়া যায়। তাই জন্য এখানে এসেছি। ওই মোড়ের মাথায় নাগরি ছিল, নাগরির চায় হচ্ছে সব থেকে বেস্ট। খেয়েছি ওটা, এখানে খাই, এটা ভালো নাকি চাই। লিকার চা আছে? হ্যাঁ বাংলায় কথা বলছো কেন? लाल चाय है भैया, भाई लाल चाय है? वेरी गुड। लाल चाय नहीं मिलेगा, लाल चाय में नहीं मिलेगा, दूध चाय मिलेगा। कितने का है? 10। পিয়ে তো দেখো, প্রচন্ড গরম, এত গরম আমি খেতে পারি না। হালকা চুমুক দাও। সোয়েটার পরে খাওয়া ঠান্ডা লাগে। এটার পরে খাবো না। यही पिएगी? রাশিকা তোর না, তোর মানে নাম করব, ভালো চা, इलायची चाय। ইলাইচি চা ভালো, টেস্টি আছে। এখন কটা বাজে? এখন বাজে হ্যাঁ আমিও চা খাবো, আমার এখন চা বাজে খাবো। 5:02। এখন বাজে 5:02, 5:02 মর্নিং টি। হ্যাপি বার্থডে গৌরব, হ্যাপি বার্থডে গৌরব। ইয়েস, আজকে গৌরবের বার্থডে বলে আমাদের সারা রাত ঘুমও হয়নি, মানে
অ্যাকচুয়ালি 22 তারিখে বার্থডে, তো 21 তারিখ রাত 12টা থেকে আমরা बहुत टाइम बाद সেলিব্রেশন শুরু করেছি। তো সেটা এখন অবধি হ্যাঁ 22 তারিখে আর কালকে মানে আজকের দিনটা পুরো সেলিব্রেশন হবে, ভীষণ মজা করব সারাটা দিন। আর সাথে কারা থাকবে? গৌরব তো থাকবে, যার বার্থডে সে তো থাকবে, আর থাকবে আমার সাথে আমার বোনু রাশিকা, আর আমার এক ভাই আছে সেও থাকবে, যে এখন ক্যামেরা ধরে আছে। থ্যাংক ইউ। জানেন, এখন আবার হুজুক উঠেছিল সবাই মিলে জুহু বিচ যাবো, জুহু বিচে গিয়ে সূর্যোদয় দেখব। কিন্তু তারপরে আমার হাজব্যান্ড বললো যদি ছেলে ঘুম থেকে উঠে যায়, উঠে যদি আমাদের দেখতে না পায় তাহলে আবার কান্না জুড়ে দেবে। তো যাই হোক আমরা প্ল্যানটাকে ক্যান্সেল করে দিলাম। তো এখন সোজা বাড়ির পথে রওনা দিচ্ছি। রাস্তায় যেতে যেতে গৌরব বললো বাড়িতে গিয়ে আবার গ্রিন টি খাবো। তো ভালোই হলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।